যিনি জগতে নাথ। অন্য দেবতার ক্ষেত্রে কৃষ্ণ বলা হচ্ছে, কর্ষণ করেন কৃষ্ণ, মহাপ্রভু, মহান প্রভু, যিনি আমাদের শিক্ষা দিলেন, পথ দেখালেন, তাই মহাপ্রভু। গৌরাঙ্গ, রাধা ভাবকান্তি ধরে এসে ভগবান স্বয়ং কৃষ্ণই রাধার ভাব ধরে সেবাটা আমাদের ভক্তি শিক্ষাটা দিলেন। এইবার ভগবান রামচন্দ্র রূপে যখন এলেন তখন প্রজা বৎসল ছিলেন, সীতার দিকে ধ্যান কম ছিল, কিন্তু প্রজাদের দিকে নজর ছিল। এক এক সময় ভগবান এক একটা লীলা করেন। এবার নীল মাধব যে ছিলেন, সেই নীল মাধবের সেবাটা কে করেছে? জগন্নাথ যে জগন্নাথ, এখানে জগন্নাথ জগতের নাথ কেন রূপটা ধারণ করলেন? জগতের কেউ তার কাছে বাদ পড়বে। কালকে বলেছি বারবার যে তার হাত নেই, পা নেই, সব নেই, কিন্তু চোখগুলো ভুল ভুল বড় বড়। কারণটা কি? ভুল ভুল বড় বড় চোখ করে তাকিয়ে দেখছে, কেউ যেন বাদ না করে, কে কোথায় আছে। সব দিকে চোখটা, যখন চোখের পাতি নেই, পাপড়ি নেই, যখন চোখ ভুল ভুল গোল, তাই তার সব দিকে দেখতে সুবিধা হয়। আর বিশেষ করে যে সবর জাতি বললাম, সবর জাতি বললে তো, সবর জাতি কাদের বলা হয়? যাদের অন্তজ, যাদেরকে অন্তজ বলা হয় তাদের বলা হয় সবর জাতি। আচ্ছা, অন্তজ কাদের বলা হয়? ভগবানের ইচ্ছায় ভাগ হয়েছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। শূদ্রদের বলা হয় একটু নিচু দিকে। ওই চার জাতির চাইতো যারা নিচে, চার জাতির চাইতো যারা নিচে, আরো নিচের দিকে নেমে গেছে, মানে যারা মনে করো অর্থবিত্ত নিচু, শিক্ষা দীক্ষায় নিচু, সংস্কারের দিক থেকে নিচু, কিছু করার ক্ষমতা পায়নি, দরিদ্র, দীন, দুঃখী, হীন, অত্যাচারিত, নিপীড়িত, নির্যাতিত জাতি। বোঝা গেল? দীন, হীন, নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত জাতি যারা, যাদেরকে মানুষ তুচ্ছ তাচ্ছিল্য হেয়া করে, যাদেরকে মানুষ সচরাচর ভালোবাসে না, যারা কিছুতে অধিকার পায় না, স্থান পায় না, তাদের জন্য জগন্নাথ আরো বড় হাত। তাহলে জগন্নাথের সেবা করলে, বারবার বলছি, যারা আমরা জগন্নাথের চিন্তা করছি তারা কিন্তু সবসময় দৃষ্টি থাকবে, কারণ সবর জাতিটা অন্তত যে বলা হচ্ছে, তারা কিন্তু একসময় এমন ছিল, এক ঘরে করে দেয় না, যেমন চার বর্ণটা একজন আরেকজনের সেবা করে করে একটা গোষ্ঠীর মধ্যে থেকেছে। কিন্তু অন্তত জাতি যেহেতু শিক্ষার দিকে তারা পিছনে, তাদের মধ্যে মানে হয়তো কুসংস্কারই বেশি ছিল, শিক্ষা বেশি ছিল না। তারপরে দেখো তাদের অর্থবিত্ত ছিল না, জ্ঞান ছিল না, মানুষ তাদের একটু নিন্দনীয় চোখে দেখত। অর্থ না থাকলে, জ্ঞান না থাকলে, যশ না থাকলে, খ্যাতি না থাকলে, প্রতিষ্ঠা না থাকলে, তারপরে সব দিক থেকে যদি হীন হয়, তাহলে এমনি তাদের প্রতি মানুষের একটু তুচ্ছতাচ্ছিল্য ভাব থাকে। আর তাদেরকে ওই চার জাতি থেকে একদম এক ঘোড়া আলাদা সরিয়ে দিল। কোথায় সরিয়ে দিল? তাদেরকে অনেক দূর সরিয়ে দিল। তখন তাদেরকে বলা হয় সবর। আমরা যেমন আমাদের মধ্যে কিছু সাঁওতাল টাওতাল আছে না, এদেরকে আমরা একটু নিচু ভাবে ধরি, কারণ এরা এখনো আধ্যাত্মিক শিক্ষায় শিক্ষিত হতে পারে না, খাওয়া পড়া এর মধ্যেই থাকে। যাই হোক, সাঁওতাল ছাড়াও এখন আমাদের মধ্যে অনেক উচ্চ বিলাসী আছে যারা ভগবানের সঙ্গে থাকে। তো ওই যে সবর জাতিরা তখন কি করলো, মানে নিচু, সবর জাতি বললেই বুঝবে তারা খুব নিচু, নিচু শ্রেণী। ভগবানের রাজ্যে তো নিচু হয় না, কিন্তু মানুষের ভেদাভেদে তারা অনেক নিচু, যাদেরকে মানুষ হীন মনে করে। তো তারা তখন কি করলো, তারা কোনো একটা জায়গায় মানে বসতি স্থাপন করে তারা ওখানে বসবাস করতে লাগে। আর সবর জাতির মধ্যেও একজন হলো প্রধান, সবর জাতির মধ্যে একটা প্রধান আছে, সে হলো বিশ্বা বসু সবর। কি নাম তার? বিশ্বা বসু সবর। আচ্ছা, এইবার দেখো ভগবান কিন্তু বিশ্বা বসু সবর,
তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভগবানের কৃপাটা কাকে বেশি করছেন? যারা মানুষের কাছে অবহেলিত, মানুষের কাছে নির্যাতিত, মানুষের কাছে দুঃখ কষ্ট পাচ্ছে, তাদের প্রতি ভগবানের কৃপা আরো অনেক বেশি। ভগবানের রবি ঠাকুরের একটা কথার মধ্যে, যেথায় থাকে দিনের থেকে দিন সেখানে আমার চরণ যায়। দিনের থেকে দিন যে সেখানে আমার চরণ যায়, ভগবান বলেছেন। তো ওই বিশ্বাবসু সবর যে থাকছেন, এখানে আমার ভগবান কি করছেন? এখানে আমার ভগবান অবস্থান করছেন। ভগবান সেখানে অবস্থান করে কি করছেন? বিশ্বাবসু সবর নীলমাধবের সেবা করছিলেন। বিশ্বাবসু সবর আমার নীলমাধবের সেবা করছিলেন দীর্ঘদিন ধরে। নীলমাধবের সেবা করছিলেন লুকিয়ে। কোথায়? কোথায় লুকিয়ে? নীলাদ্রি পর্বত। একটা নীলাদ্রি পর্বত আছে, সেই নীলাদ্রি পর্বতে আছে। এই নীলাদ্রি পর্বতের উপর ছিল নীলমাধব। তাহলে ধরাটা দিলেন কোথায়? আমরা কাকে হেয় করব, আমরা কাকে দিন থেকে দিন বলব? তো ওইটাই ভগবান দেখাতে চাইলেন যে আমরা যাকে হেয় করি, ভগবান তাকে আরো বেশি করে সেই জায়গাটা দেবে। তাই আমরা যেন কখনোই ছোট বড় ভেদ না করি। বারবার বলা হয়েছে, যেই ভজে সেই বড়, অভক্তহীনা ছাড়, শ্রীকৃষ্ণ ভজনে নাই জাতি কোলাদি বিচার। এবার বর্ণনাতে যাচ্ছি। অবন্তীনগর একটা ছিল, সেই অবন্তীনগরে নীলমাধবের ওই জায়গাটা আগে বলে আসছি, যে ইতিহাসটা, পূর্ব ইতিহাসটা। অবন্তীনগরে ইন্দ্রদম্য নামে এক রাজা ছিল। ইন্দ্রদম্য রাজা, এই ইন্দ্রদম্যের স্ত্রী কিন্তু গন্ধিজা, যারা মাসির বাড়িতে আনা হয়, যে মাসির বাড়িতে আনা হয়, এটাই কিন্তু ইন্দ্রদম্যের স্ত্রীর নাম গন্ধিজা। তো ওই রাজা দীর্ঘদিন ধরে চিন্তা করছে, মনে মনে ভাবছে যে যদি নীলমাধবের দর্শন পেতাম, যদি নীলমাধবের দর্শন পেতাম, কি করে নীলমাধবের দর্শন পাবো? কে চিন্তা করতে লাগলো? ইন্দ্রদম্য রাজা আর গন্ধিজার মনেও উদয় হলো, কিন্তু ইন্দ্রদম্য রাজা ছিলেন মহান ভক্ত। ইন্দ্রদম্য রাজা ওই দেখতে চাইলেন যে কি করে ওই নীলমাধব পাওয়া যায়। তখন তার যে চারদিকে যত তার সেনাবাহিনী ছিল, যত লোক ছিল, সবাইকে চারদিকে ছড়িয়ে দিলেন। চারদিকে ছড়িয়ে দিয়ে ভাবলেন যে নীলমাধবের খোঁজ কোথায় পাওয়া যায়, কিভাবে নীলমাধব জানা যায়। নীলমাধবের খোঁজ চতুর্দিকে লাগিয়ে দিলেন, সবাই চারদিক থেকে দিতে লাগলো। পুরোহিত, ব্রাহ্মণ, তারপরে সেনাবাহিনী, সবাই চারদিকে খুঁজতে লাগলো। তার আগে কি হলো, যখন তার মনে নীলমাধব দর্শনের ইচ্ছা হলো, হঠাৎ করে ঘুরতে ঘুরতে তাদের বাড়িতে একজন প্রত্যেক ব্রাহ্মণ এসে হাজির হলো। কে এসে হাজির হলো? প্রত্যেক ব্রাহ্মণ। প্রত্যেক ব্রাহ্মণ কাকে বলে? যিনি তীর্থে তীর্থে ভ্রমণ করেন, তার কাজটাই হলো তীর্থে তীর্থে ভ্রমণ করা। এই প্রত্যেক ব্রাহ্মণ এসে একটু হাজির হলো। প্রত্যেক ব্রাহ্মণ তাদেরকে ইঙ্গিত দিয়েছিলেন। কি ইঙ্গিত দিয়েছিলেন? বলেছিলেন যে নীলাদ্রি পর্বতে নীলমাধব আছে। লবণ হ্রদ, ওই নীলাদ্রি পর্বতের ওখানে নীলমাধব অবস্থান করছে, ওখানে গেলে দেখা যাবে। এইবার নীলাদ্রি পর্বতটা আসলে কোথায়, বাকি কথাটা কিন্তু আর শুনতে পারলো না। ওই প্রত্যেক ব্রাহ্মণ ওখান থেকে উধাও হয়ে। এইবার চিন্তা করছে, চারদিকে বলছে, দেখো তো কোথায় নীলাদ্রি পর্বত, কোথায় নীলাদ্রি পর্বত, একটু ইঙ্গিত পেয়েছে, খুঁজতে লাগলো। এবার খুঁজতে খুঁজতে চারদিকে সবাই একদম হয়রানি হয়ে গেল, প্রচুর খুঁজলো, কিন্তু কেউ খুঁজে পেল না। এই যে রাজা যতজন পাঠিয়েছিলেন, তার মধ্যে বহু পুরোহিত ছিল, বহু ব্রাহ্মণ ছিল। তো সবাই তখন নিরাশ হয়ে বললো, না, কোনো খোঁজ পাচ্ছি না, সবাই ফিরে চলে গেল।
কিন্তু একজন ছিল, তার নাম ছিল বিদ্যাপতি পুরোহিত। তার নাম ছিল বিদ্যাপতি। বিদ্যাপতি চিন্তা করুন না, ওই ইন্দ্রধর্ম রাজা আমাকে পাঠিয়েছেন, তো রাজার কাজটা করা আমার কর্তব্য, তার খোঁজ পেতেই হবে। সে হার মানল না, সে চেষ্টা করছে যে আমি খুঁজে বের করব। এবার খুঁজতে খুঁজতে ওরা তো সবাই চলে গেল, সে একা পড়ে গেল। এই একা সে ঘুরছে, যে যতদিন পর্যন্ত খোঁজ না পায় খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে গিয়ে একদিন হাজির হলো কোথায়? সবরপল্লী। সবরপল্লীতে হাজির হলো। তখন ওই সবরপল্লীর যে প্রধান, তার নাম কি? বিশ্বা বসু সবর। তার যে একটা কন্যা ছিল, কন্যাটা বেরিয়ে এলো। কন্যাটা বেরিয়ে এলো মানে বিদ্যাপতি খুব তৃষ্ণার্ত হয়ে গেল, পিপাসায় ক্ষুধায় খুব শরীর ক্লান্ত, চারদিকে তো কিছুই নেই। তখন কন্যাটি বেরিয়ে এসে তাকে কি দিল? একটু জল খাবার দিল এবং বললো, আপনি এক কাজ করেন, আপনি বিশ্রাম নেন আমাদের এখানে, আপনি আমাদের এখানে বিশ্রাম নেন। আমার বাবা আসলে আমি বাবাকে বলবো, কোনো অসুবিধা নেই, কারণ আমার বাবাও ভালোবাসে মানুষকে আতিথেয়তা করা। আপনি অসুস্থ, আপনি একটু বিশ্রাম নেন। তখন সে অপেক্ষা করল। কিছুক্ষণ পরে ওই বিশ্বা বসু সবর সে আসলো। এসে যখন বাড়িতে পৌঁছলো, তখন মেয়েটার নাম ছিল ললিতা। ললিতা তখন বাবার কাছে গিয়ে বললো যে, বাবা এরকম এরকম আমাদের কাছে একজন অতিথি আসছে, অতিথি নারায়ণ লোক, আমাদের এখানে একজন অতিথি এসছে, তো তিনি পিপাসার্ত হয়ে আমার কাছে এলো, তা আমি কি করেছি, তাকে একটু খাবার জল এগুলি তাকে দিয়েছি। উনি খুব অসুস্থ বোধ করছিলেন, তাই তাকে আমি থাকতে বলেছি। বাবা বলছেন, বেশ করেছো, ভালো করেছো, তাই তো তুমি আমার সন্তান, হ্যাঁ যা করেছো ঠিক ভালো করেছো। এবং তখন বাবাও তাকে কি বললো, যে এক কাজ করেন, আপনি এখন খুব অসুস্থ, আপনার বিশ্রামের প্রয়োজন, তাই আপনি কিছুদিন আমার এখানে বিশ্রাম করেন। আপনি কিছুদিন বিশ্রাম করে আমার এখানে থেকে তারপরে আপনি যখন সুস্থ বোধ করবেন চলে যাবেন। আর বিদ্যাপতিও চিন্তা করলেন, যে পুরোহিত বিদ্যাপতিও চিন্তা করলেন, তাই সত্যি আমার শরীর আর চলছে না। তারপরে একা, মনের দিক দিয়েও মনোবলটাও হারিয়ে গেছে, আর একা হয়ে গেছে, একটু বিশ্রাম করলে বেশ ভালোই হয়। তাই তিনি রাজি হয়ে এবার থাকতে লাগলেন কোথায়? ওই বিশ্বা বসু সবরের বাড়িতে থাকতে লাগলেন। আর কন্যাটি তাকে যত্ন আপ্যায়ন ভালোবাসতে লাগলেন। বাবা তো প্রতিদিন চলে যায়, সকালবেলা বেরিয়ে যায়, আর সারা দিন বাবা ফিরে আসেন। সেই যে সকালবেলা বাবা বেরিয়ে যান, সারা দিন ফিরে আসেন, তাহলে বাড়িতে থাকছে কে? বিশ্বা বসু সবরের যে কন্যা ললিতা একা থাকছে, আর থাকছে বিদ্যাপতি পুরোহিত, ইন্দ্রদম্য রাজার পুরোহিত। এইবার এইভাবে দিনের পর দিন থাকছে, তো থাকতে থাকতে ওই এলাকায় মানুষ তো যেন নিচের দিকে, তাদের কিন্তু আবার একটু সমালোচনার ভয়টা বেশি থাকে। এবার চারদিকে সবাই একটু হয়তো জিনিসটা নিয়ে আলোচনা করছে। যত শিক্ষার দিকে আমরা এগোবো, তত মানুষের নিন্দা সমালোচনা কমতে থাকে, আর যত শিক্ষার অভাব থাকবে, কুসংস্কার মানুষের মধ্যে থাকবে, তত তারা বেশি নিন্দা সমালোচনা এই জিনিসগুলো করবে। এইবার দেখা গেল যে কেউ মনে হচ্ছে যে আমার মেয়েটাকে নিয়ে আর বিদ্যাপতিকে নিয়ে কিছু একটা বাবা জানতে পারবে। তার বাবা তখন এসে বললো যে, আপনি তো অসুস্থ, আমি কিছুদিন থাকতে চান, সমস্যাটা হলো আমার পরিবারে যেভাবে থাকবেন, এখানে আমার একটা বিবাহযোগ্য মেয়ে রয়েছে, তো মেয়েটা যখন এইভাবে থাকছে, তো ওই মেয়েটার সঙ্গে একটা বিবাহযোগ্য মেয়ের সঙ্গে আপনি যখন এইভাবে থাকছেন, তাহলে একটা আমার জন্য একটু অসুবিধা হচ্ছে, তো আপনি যদি চান আমার মেয়েটাকে বিয়ে করতে পারেন। বাবা এটা প্রস্তাব করে। এবার নিচু জাতির মেয়ে, আর বিদ্যাপতি ছিলেন উচ্চ বংশের ব্রাহ্মণ পুরোহিত, এটা কি করে বিয়ে হয়? সম্ভব নয়। কিন্তু শাস্ত্র বলেছে, মেয়ে যদি নিচু বংশের থাকে, ছেলে যদি উচ্চ বর্ণের থাকে, তাহলে সেটা ভালো হয়।
কিন্তু যদি ছেলে নিচু জাত থাকে, মেয়ে উচ্চ বর্ণের থাকে, তাহলে সেটা মানায় না। কারণ উচ্চ বর্ণ হলে তো উচ্চ বর্ণে গিয়ে মেয়েটা উঠবে, যার জন্য উচ্চ বংশে মেয়েকে দেওয়া যায়। কিন্তু ছেলে যদি নিচু হয়, মেয়ের ইয়ে যদি বড় হয়, তাহলে সেখানে দেওয়া যায়। আর যদি নিচু বর্ণ হোক উচ্চ বর্ণ হোক, যদি সে কৃষ্ণ ভক্ত হয়, বৈষ্ণব হয়, তাহলে তার কোনো বিচার নাই, তাহলে সেখানে কোনো নিচু জাত উঁচু জাত নেই। যদি সেই বাড়িটা ভক্ত বাড়ি হয়, কৃষ্ণ ভক্ত হয়, তখন তার জাত পাতের বিচার হয় না, কারণ ব্রাহ্মণের চেয়ে বড় হলো বৈষ্ণব। সুতরাং যখন কেউ কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিয়ে ভগবানের আরাধনা করছে, তখন সে নিচু জাত উঁচু জাত, তখন সে ভগবানের প্রিয় ভক্ত। যাই হোক, এবার যখন বললেন তখন তিনি বিচার করে দেখলেন যে হ্যাঁ, আমি বিয়ে করতেই পারি, যদি বলছে যে আমি বিয়ে করলে তাহলে আমি আরো এখানে বেশ কিছুদিন থাকতে পারি। উনি রাজি হয়ে গেলেন। তো বলছে শাস্ত্রসম্মতভাবে দেখা গেল যে এটা ভুল হলো, এটা ঠিকই আছে, কারণ বিদ্যাপতিত ব্রাহ্মণ পুরোহিত, সে বিয়ে করেছে, ঠিক আছে। এবার বিয়ে করে যখন বাবা চলে যাচ্ছে, এবার মেয়ে থাকছে, আর মেয়ের জামাই থাকছে, শ্বশুরালয় হয়ে গেল, ওখানে থাকছে। যখন থাকছে তখন আস্তে আস্তে যখন মেয়ের সাথে বিয়ে যখন করেছে, বিভিন্ন কথোপকথন হয়, আলোচনা করে, বাড়ির ব্যাপারে একটু কথাবার্তা হয়। এবার কথায় কথায় একদিন ওই বিদ্যাপতি বললো, আচ্ছা তোমার বাবা প্রতিদিন, আমি তো তোমাদের এখন আত্মীয়, নিজের লোক, তোমার বাবা প্রতিদিন ঘুম থেকে উঠে ভোরবেলা, আমি দেখতেই পাইনি কখন ভোরবেলা উঠে বেরিয়ে যায়, সারাদিন আসে না, কত রাত্রির বেলা আসে। কারণ একদিন তিনি দেখলেন অনেক রাত্রি করে যখন ওই ললিতার বাবা আসে, বিশ্বাবসু সবর, যখন আসে তখন তার শরীরে একটা কি সুন্দর মোমো করে গন্ধ, সুগন্ধি একটা গন্ধ তার মধ্যে পড়ে। মনে হয় যে এত সুন্দর গন্ধ কোথেকে আসে, কোথায় যায়। তো তার মনে যখন প্রশ্ন জেগেছে, তখন সে ললিতাকে বললো, আচ্ছা তোমার বাবা প্রতিদিন কোথায় যায় গো? আর প্রতিদিন কোথায় যায়, আর রাত্রিবেলা যখন ফিরে তখন তার গায়ে এত একটা সুন্দর সুগন্ধি গন্ধ বেরোয়, এত ভালো লাগে, কারণটা? তো বলছে না, এটা বলা যাবে না, কারণ এটা বাবার বারণ আছে। হ্যাঁ, এটা বাবার বলা যাবে না, এটা তুমি জানতেছো না। এবার বলছে আমাকে বলা যাবে না, আমি তো তোমার স্বামী, তুমি আমার অর্ধাঙ্গিনী, তাহলে স্বামীর সঙ্গে স্ত্রী তো সবই বলবে, তাহলে তুমি আমাকে আপন ভাবতে পারছো না, তুমি আমাকে বলতে পারছো না। আচ্ছা তোমার বাবা আমার শ্বশুর, তো তোমার বাবা যখন আমার শ্বশুর মশাই, তাহলে তার ভালোটা তো আমিও চাইবো, তাহলে উনি তো আমার প্রিয়জন, তিনি তো আমার আপনজন, তাহলে উনি কেন আমাকে সবকিছু খোলাখুলি বলবেন না? যেই কথা বললো তখন মেয়েরা চিন্তা করলো, তাই তো, তাহলে তাকে কেন হাতে দিবে, তাকে কেন বলবো? এইবার বললো যে ঠিক আছে, আমি বাবার সাথে কথা বলি। বলে না, তুমি আমাকে, আমি তোমার স্বামী, আমার কাছে তুমি এগুলি প্রকাশ করতে পারছো না। তখন বললো দেখো আমার বাবার সঙ্গে খুব রাগ হবে, কিন্তু তুমি যদি তোমার স্বামী, পতি মানে পরমেশ্বর, তাহলে তোমার কাছে আমি বলছি ঘটনা, এই 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 ঘটনা বৃত্তান্ত বলবো। বাবা কোথায় যায় না, অনেক দূর, এখান থেকে অনেক দূর একটা নীলগিরি পর্বত আছে, ওই নীলাদ্রি পর্বত, ওই পর্বতে গিয়ে বাবা ওখানে নীল মাধব পেয়েছে, তার সেবা করবে প্রতিদিন। কেউ জানে না, কোনো কাজ করতে যায় না, ওখানে বাবা পূজা করে, ওখানেই পূজা করে, ওখানে শেষ করে ওখান থেকে আসে, ওখান থেকে বাবাও এখানে থাকে না, ওখানে যায় পূজা করে, পূজা করে আবার বাবা রাত্রিবেলা বাড়িতে চলে আসে। যখন বলছে যে আচ্ছা কোথায় পূজা করতে যায়, বলছে তোমার সেই বিগ্রহের নামটা কি? তখন বলে বিগ্রহের নাম হলো নীলমাধব। এই তো তার মনে করে দিল, এই নীলমাধবকে দর্শন করতে তো চাইছে ইন্দ্রদম্ভ রাজা। ইন্দ্রদম্ভ রাজাটা হলেন ওই যে যার বাড়িতে জগন্নাথ আসেন, গুন্ডিচার বাড়ি, গুন্ডিচা হলেন ইন্দ্রদম্ভ রাজার স্ত্রী। তো ওই নীলমাধবকে কি করে দর্শন করবো?
এটা তো চিন্তা করেছেন, যেই নীল মাধবের কথা বলেছে তখনই তার ভিতরে একটা কিউরিসিটি, তার কৌতূহল হলো, আমি তাহলে তো ভগবানের ইচ্ছা ঘুরতে ঘুরতে আমি এখানেই এসে গেছি, এখানেই ভগবান আমাকে বিয়ে করিয়ে দিয়েছে, তার মানে এইখানেই সেই মাধব আছে, নীল মাধব, কি করে সেটা খোঁজ পাওয়া যায়। এবার সে আবার ফোন দিয়ে আসে, আবার সে বুদ্ধি করে বলছে, আচ্ছা আমাকে একটু তোমার বাবাকে বলবে একটু নীল মাধবকে দেখানোর জন্য, কারণ একটু বিশ্বাস স্থাপন করার জন্য, সত্যি সত্যি নীল মাধব আছে কিনা ওখানে, আমাকে একটু দেখাবেন। এইবার মেয়ে গিয়ে বাবার কাছে বায়না ধরেছে, বাবা ও তো তোমারই মেয়ের জামাই, ও তো এখন আপনজন, বাবা ওকে একটু দেখালে কি হয়, তুমি একটু দেখাও না। এবার সে তো দেখাবে না। এবার বারবার যখন মেয়ের বায়না, দেখো পৃথিবীতে এমন সন্তান হলো বাবা মায়ের কাছে এমন জিনিস যে বাবা মা সন্তানের জন্য অসম্ভবকে সম্ভব করতে পারে। স্বয়ং মহাদেব পর্যন্ত তার কন্যাকে অগ্রাহ্য করতে পারেন না। সন্তানের সাথে বলে মায়া, মায়া যত মায়া বলো, সবচেয়ে বড় মায়া, সবচেয়ে বড় বন্ধন, সবচেয়ে বড় ভালোবাসা যদি হয় সেটা হল সন্তান, তাই না? তাই এবার সন্তান যখন বায়না ধরেছে যে বাবা তোমার মেয়ের জামাই সেটা তোমার আপনজন, ও খুব দেখতে চাইছে, একটু দেখাও না। প্রথম দিকে কিছুতেই রাজি না, কোনোভাবেই দেখাবে না। এবার বারবার যখন বলছে তখন কি হলো, আচ্ছা ঠিক আছে, এক শর্তে দেখাতে পারি আমি, এক শর্ত। সেটা কি শর্ত? আমি তার চোখ বেঁধে, আমি তার চোখ বেঁধে নিয়ে যাব। আমি কোন রাস্তা দিয়ে তাকে কিভাবে নিয়ে যাচ্ছি ওটা কিন্তু দেখতে পারবে না। তা আমি ওখানে নিয়ে তার চোখ খুলে দিব, সেখানে গিয়ে দেখতে পারবে। দেখতে যখন চেয়েছে মেয়ের জামাই, মেয়ে বায়না করছে, মেয়ের জামাই ইচ্ছা হচ্ছে, ঠিক আছে দেখাবো। এইবার গিয়ে বললো যে আমার বাবা না তোমাকে চোখ বেঁধে ওখানে তোমার নীল মাধবকে দর্শন করিয়ে দেবেন। এবার বিদ্যাপতি মনে মনে চিন্তা করছে, ঠিক আছে দর্শন তো করি যে কোনো ভাবেই। এবার বিদ্যাপতি দর্শন তো করবে, কৃষ্ণ ভক্ত হয়তো ভগবানকে দর্শন করার জন্য এবার কি চতুরতা করেছে, ভগবানকে দর্শন করার জন্য স্ত্রীর কাছে গিয়ে বলছে, আচ্ছা নেবো, ললিতার কাছে গিয়ে বলছে, নেবো আমাকে কিছু সর্ষে দিবে। বলে তুমি সর্ষে দিয়ে কি করবে? তুমি সর্ষে দিয়ে কি করবে? বলে দাও না, একটু কিছু কাজ আছে। আর দেখো এই যে ভক্ত বলছে না, যারা ভগবানের অন্ধভক্ত হয় না, তারা খুব সরল হয়, যারা খুব অন্ধভক্ত হয়। একটা হলো জ্ঞানী ভক্ত, আর একটা আছে মানে ভগবান বলতে অন্ধ। বিদ্যাপতি ছিলেন জ্ঞানী ভক্ত, কারণ সে আসছে ইন্দ্রদম্য রাজার জন্য ওই কাজটা উদ্ধার করার জন্য, তাই তার দৃষ্টি প্রখর। আর ললিতা হলো সরল ভক্ত, আর ভগবান কিন্তু সরল ভক্তকে বেশি ভালোবাসে। আর সরল ভক্তকে কি করেন, সরল ভক্তের সঙ্গে ভগবান লীলাও করে। যেমন এখানে তোমাকে আরেকটা কথা বলি, যেমন দেবকী বসুদেব, তারা কিন্তু ভগবানকে সন্তান রূপে পেয়েছেন, কিন্তু তারা কিন্তু লালন পালন করতে পারলেন না, কারণ তাদের মধ্যে কিন্তু ঐশ্বর্য ছিল, ঐশ্বর্যের ভাব ছিল, জ্ঞানী চক্ষু ছিল। বসুদেব সবসময় জানতেন যে আমি ভগবানকে সন্তান রূপে পেয়েছি, সেটা ভগবান, তাদের মধ্যে ঐশ্বর্য ভাব ছিল, এই জন্য কিন্তু ভগবান খেলা করলেন। আর যশোদার মধ্যে ভগবান টগবান কিছু জানে না, সে আমার সন্তান। মানুষে বলে ভগবান আমার সন্তান, কিন্তু আমি জানি ও আমার সন্তান, আমার প্রাণের ধন, আমার নীলমণি, ও ছাড়া কিন্তু সে জানতো। ওই জন্যই ওখানে গিয়ে মাধুর্য লীলাটা হয়েছে। এবার কোনো কোনো সময় নন্দরাজও বরং ভুল করতেন, জয়রাধী। নন্দরাজ তো সবসময় সেই খেলার মধ্যে কিছু কিছু খেলা লীলা করেছেন, কিন্তু মা যশোদা কিন্তু প্রতিনিয়ত ভগবানের লীলাগুলি বেশি দর্শন করেছিলেন, কারণ কৃষ্ণ বলতে তো অন্তর্গত প্রাণ ছিল। কৃষ্ণকে জানতো যে সে আমার স্কুলের সন্তান, আমি যদি না খাওয়াই ও কি খেতে পারবে, আমি যদি ওকে লক্ষ্য না রাখি ও কি ভালো থাকতে পারবে, এইভাবে দেখি। যে গীতার মধ্যে অর্জুন মিশ্রের ঘটনাটা পড়নি, অর্জুন মিশ্র যার কাছে ভগবান বোঝা নিয়ে এসে বাড়িতে বলেছিলেন, হ্যাঁ, তো ওই অর্জুন মিশ্র ছিলেন জ্ঞানী ভক্ত।
তার দৃষ্টি এই করলে এই হতে পারে, এই করলে এই হতে পারে, বা শাস্ত্রে এটা আছে, তাহলে এটা ইনার মিনিং মানে ভিতরে কি ব্যাপারটা ওটা বুঝিয়ে নিতে পারে। এটা আমার গুরুদেব বলতেন। আমি গুরুদেব বলতেন ভক্ত আছে এটাই তো ভালো ছিল, এই বাইরে বেরিয়ে জ্ঞানের মধ্যে ঢুকলে অনেক কষ্ট আসে, জ্ঞানে আনন্দ হবে কিন্তু কষ্ট হবে। কিন্তু যখন অন্তরঙ্গ ভজনে সরলভাবে ভজন করা যায়, এই সরলভাবে কিন্তু ভগবান যে কখন লীলা করে এটা বোঝা যায় না, কিন্তু তার সঙ্গে লীলা করে, কারণ সে তো সহজ সরল থাকে, সে তো বুঝতে পারে না, তখন গোপনে ভগবান লীলা করে বেরিয়ে যায়। তাহলে অর্জুন মিশ্র যেহেতু জ্ঞানী ভক্ত ছিলেন, যখন গীতাটা পড়ছিলেন তখন মনে মনে ভাবছেন যে দদাম্মহম, না দদাম্মহম, আমি ভক্তের বোঝা বহন করি। বহম্মহম, রাধে রাধে, ভক্তের বহম্মহম লেখাটা যখন ছিল তখন মনে মনে চিন্তা করো না, ভক্ত ভগবানের বোঝা বহন করে। অনন্যাস চিন্তয়ন্ত মাং, অনন্যাস চিন্তয়ন্ত মাং যেজনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যুগক্ষেমং বহম্মহম। অনন্য চিন্তে, যে আমাকে ছাড়া কিছু ভালো লাগে না, আমি কি করি সেই ভক্তের বোঝা বহন করি। অর্জুন মিশ্র চিন্তা করেন না, না জ্ঞানী ভক্ত তো, না না না, ভক্ত ভগবানের বোঝা বহন করে। ভগবান কি করে ভক্তের বোঝা বহন করে? না না না, এটা হতে পারে। ভগবান কেন ভক্তের বোঝা বহন করবে? তাই তিনি ওটার নিচে আন্ডারলাইন করেছিলেন, দাগ দিয়ে কেটে দিয়েছিলেন, যেটা হয়তো প্রিন্টিং মিস্টেক, মানে প্রিন্ট করতে গিয়ে ওটার মধ্যে হয়তো মিস্টেক হয়ে গেছে, তাই কেটে দিয়েছিলেন। ওটা আমার ভগবানের গায়ে একটা আঘাতের মতন আঘাত করেছে, তাই না? যাক, লীলাটাতে যাবো না, মূল কথাটা হলো এটা বলতে চাইছি। তাই কিন্তু অর্জুন মিশ্র কিন্তু এত জ্ঞানী ভক্ত, কিন্তু উনি কিন্তু দর্শন পেলেন না। কিন্তু অর্জুন মিশ্রের যে স্ত্রী ঘরে ছিলেন, তার কাছে এসে দেখেছিল না, মা গো, মা মা দেখো তোমার স্বামী বুঝালেন। মা মনে এরকম শিশু বাচ্চা, তার ভিতরে কিন্তু মনেই হলো না যে কৃষ্ণ বলরাম হতে পারে, ভগবান হতে পারে, সরল তো। বলছে কি আমার স্বামীকে জানি দয়ালু, আমার স্বামী জানি কত ভালো, কিন্তু আমার স্বামী এমন কি করে হলে নিষ্ঠুর, এইরকম ছোট ছোট দুটো বাচ্চাকে এরকম বোঝা বইয়ে দিল কেন? বলে এক বাড়ি থেকে এই বোঝাগুলো দিয়েছে, তোমার স্বামী বললো এগুলো নিয়ে যায়। তখন বলি কাছে গিয়ে তার মায়া লাগছে, দয়া শুনি, মানে কথা বললেই কান্না আসে। এমন যাদেরকে দেখলেই অন্তরটা কেঁপে ওঠে, এরকম বাচ্চাগুলিকে আমার স্বামী এরকম বোঝা বইতে দিল। পরে তাদেরকে যখন দেখতে গেল, গিয়ে দেখে তাদের পিঠের মধ্যে লম্বা লম্বা ব্যথা ঘাট। কি চিৎকার দিও, কি তোমাদের পিঠে কিসের দাঁত? মাগো তোমার স্বামী দিয়েছে। আমার স্বামী দিয়েছে? না না না, ও তো একজন ভগবানের মহান ভক্ত, ও তো এমন করতে পারে না। কেন করেছে? বলছে মা আমরা তো বোঝাগুলি বইতে পারি না, তোমার স্বামী মনে করেছে আমরা বোঝা বহন করতে পারবো না। এটা গীতাতে আন্ডারলাইন করে দিয়েছিল, তোমার স্বামী মনে করেছে আমরা বোঝা বহন করতে পারি না, তাই সে আমাদের মেরেছে। এবার সে ভাবতে পারছে না যে না, আমার স্বামী কোনোদিনই এরকম করে না, এটা করতে পারে না। আবার মনে হচ্ছে কি জানি মতিভ্রম হতেও পারে। হ্যাঁ, প্রতিদিন গিয়ে বিভিন্ন জায়গায় ভিক্ষা করে নিয়ে আসে, যা পায় তাই ঠাকুরের ভোগ লাগায়। আজকে এত এত ভিক্ষা দিয়ে পেয়েছে তো মতিভ্রম মনে হয়েছে, আজকে রাগেই সন্তান মেরেছে, নিতে পারবে না, বুঝে তাড়াতাড়ি নিয়ে যাও, তাড়াতাড়ি নিয়ে মেরেছে। আমার স্বামী এমন খুব কষ্ট পাচ্ছে। সেই স্ত্রী কি করেছিল? ওই কৃষ্ণ বলরামকে আদর করেছিল, ধরে নিয়ে ঘরে বসিয়েছিল, হ্যাঁ, দর্শন করলো, স্পর্শন পেল। কিন্তু অর্জুন মিশ্র তো পেল না, অর্জুন মিশ্র পেল না। পরে যখন ঘরে আসলো, আর বৃত্তান্তে যেমন আমাদের অনেক বড় কাহিনী হয়ে গেছে, পরে এসে যখন জানতে পারলো, যখন বললো কিসের রান্না করছো, আমি তো কোনো রান্না ভাড়া পাই, আমি তো কোনো বাজার পাইনি। বলছে তুমি তো পাঠিয়ে দিলে এই দুজনকে, দুজন মানে বলছে হ্যাঁ, দুটো বাচ্চা তো মাথার মধ্যে বোঝা বলে নিয়ে এসেছিল, তুমি তাদের মেরেছো, তুমি এমন হয়ে গেলে। না না, বিশ্বাস করো আমি এরকম কিছু করিনি, আমি তো আজকে ভিক্ষাই পাইনি। বারবারে যখন স্ত্রী বলছে, তখন ঘরে ভিতরে ঢুকছে, দেখে সুগন্ধ মম করছে। বলছে কেমন হলো দুটা বাচ্চা, একটা একটু কালো কালো, একটা হারিয়ে, কেন এরকম করলো ভগবান, কেন আজ আমার ঘরে এলো?
দৌড়ে গেলেন, জ্ঞানী ভক্ত না, দৌড়ে গেলেন, গীতাটা খুললেন, খুলে গিয়ে দেখছেন যে ওই গ্রন্থের মধ্যে কি ওই যে আন্ডারলাইন দাগটা করেছিলেন, গীতা ধর্মগ্রন্থকে বলা হয় ভগবানের অঙ্গ শরীর, শরীর দেহ শরীর। তাই তারা বুঝতে বাকি রইল না যে কি হলো, যে আমি যে ওখানে আঁচল কেটেছি কলম দিয়ে, এটা আমার ভগবানের গায়ে করেছি। আমি যে অস্বীকার করেছি যে না, ভগবান কখনো ভক্তের বোঝা বহন করেন না। ভগবান দেখাতে চাইলেন ভক্তের মতো ভক্ত হলে আমিও ভক্তের বোঝা বহন করছি। যদি ভক্তের মতো ভক্ত হওয়া যায় তাহলে আমি স্বয়ং ভক্তের বোঝা বহন করি। ভগবান দেখালেন তখন সে মনে মনে চিন্তা করলো, এই কি তাহলে ভগবান আমার কথা রক্ষা করার জন্য আজকে এই কাজ করেছে। তখন গড়াগড়ি করে কাঁদছে, আর অর্জুন মিশ্রের স্ত্রীর চরণে পড়ে বলছে, আহা, তোমার মতো স্ত্রী যেন আমার জন্মে জন্মে, কেন না তুমি আমার স্ত্রী বটে, তোমার মতো স্ত্রী যেন আমার জন্মে জন্মে হয়। কেন আমি তো দর্শন পেলাম না ভগবানের, কিন্তু তুমি দর্শন পেলে ভগবানের, এটাই গ্রহণ। আমি তো পেলাম না, কিন্তু তুমি দর্শন পেলে। তাহলে জ্ঞান চক্ষু দিয়ে তো ভগবানকে দেখা যায় না, ভগবানকে দেখতে হয় অন্তর্দৃষ্টি দিয়ে। তো যাই হোক, আমরা কোন জায়গাটায় ছিলাম? সর্ষে নিয়ে ওই রাস্তা দিয়ে বলছে সর্ষে দাও, বলছে দরকার আছে দাও না। এবার বিদ্যাপতি যাচ্ছে কি করে ওই বাবার সঙ্গে, বাবা আবার কি করলেন, শ্বশুর বাবা কি করলেন, তার চোখগুলি বেঁধে দিলেন। এবার চোখগুলি যখন বেঁধে দিলেন, শ্বশুর আর জামাই মিলে যাচ্ছে, আর এদিকে বিদ্যাপতি কি করছেন, জামাই সারা রাস্তা ওই যে সর্ষের একটা পুটলি করেছে, ওই পুটলিটার মধ্যে ছিঁচে করে দিয়েছে, কারণ চোখ বাঁধা তো, সর্ষের একটা পুটলি করে নিয়েছে। এই পুটলি করে যাচ্ছে, আর সারা রাস্তায় কি হচ্ছে, পুটলিটা পিছন দিকে বাঁধা, পুটলিটা থেকে একটু 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 করে সর্ষা ছড়াতে 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 একদম নীলাদ্রি পর্বতে গিয়ে এইবার ওখানে গিয়েছে। এবার চোখ খুলে দিয়েছে, দেখো নির্মাদক দর্শন করেছে। এবার ওই যে সবর, বিশ্বাবসু সবর, সে কি করছে বলে, আমি ভগবানের জন্য একটু ফুল তুলসী তুলে নিয়ে আসি, একটু ভগবানের সেবার জোগাড় করি, ওইগুলি জোগাড় করতে চলে গেল। আর ওই যে বিদ্যাপতি একটু ঘুরে ঘুরে দেখতে লাগলো, যে যতক্ষণে ওই ফল টোল জোগাড় করো, কারণ আমি কি করি, একটু ঘুরে ঘুরে। এবার ঘুরে ঘুরে দেখতে দেখতে একটা গাছ তলায় বসে, ওখানে বসে হঠাৎ করে দেখলো যে ওই কাছে একটা সরোবরের মতন আছে, ছোট্ট একটা সরোবর, একটা হ্রদ ধরতে পারে, একটা ছোট্ট হ্রদ বা একটা সরোবর, এরকম একটা তার পাশ দিয়ে গেছে। তো জল দেখে, তার সরোবর দেখে তার মনে হলো কি যে বাহ, এখানে একটা মাথার উপর গাছ আছে, সামনে একটা সরোবর আছে, ওখানে একটু বসি, একটু হাওয়া পাচ্ছি, খোলা জায়গা, ওখানে বসি, মাথার উপর একটা গাছ, আর নিচে একটা যাচ্ছে সরোবর। তো ওখানে বসে অপেক্ষা করছে। অমনি হঠাৎ করে দেখলেন যে গাছ থেকে একটা কাক সরোবরে পড়ল, গাছ থেকে একটা কাক সরোবরের মধ্যে পড়ল, পড়েই তার মৃত্যু হয়ে গেল। মৃত্যু হয়ে শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ রূপে এসে দাঁড়ালেন। শঙ্খ চক্র গদা পদ্ম নারায়ণ রূপে সরোবরের মধ্যে কাকটা মৃত্যু হয়ে, অমনি বিদ্যাপতি চিন্তা করলেন যে নিশ্চয়ই এই জায়গাটার একটা কোনো মাহাত্ম আছে। কাকটা কি করে শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ হয়ে গেল? তাহলে আমি কেন বঞ্চিত হব? একটা সামান্য কাক যদি ওই সরোবরে দেয়, একটা সামান্য কাক যদি সরোবরে পড়ে, সে বৈকুণ্ঠপতি শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণ হয়ে কি করলো, বৈকুণ্ঠ প্রাপ্তি হলো। তাহলে তার যদি বৈকুণ্ঠ প্রাপ্তি হলো, তাহলে আমি কেন বেঁচে থাকবো? সারা জীবন বেঁচে থেকে কি দরকার? আমিও এটার মধ্যে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করে বৈকুণ্ঠ প্রাপ্তি, কারণ এই জলটার মাহাত্ম্য আছে।
সারা জীবন বেঁচে থেকে লাভ কি যদি ভগবানের ভজন না হয়? একটা কাজ করেছে তার মানে কি বোঝা গেল এই জায়গাটার মাহাত্ম আছে। তাহলে আমিও সেই জায়গাটায় প্রাণ বিসর্জন দিয়ে আমিও বৈকুণ্ঠ প্রাপ্তি দেব। কি ভাবলেন? তখন বিদ্যাপতি যে ঝাঁপ দিতে গেল যে আমি আর প্রাণ রাখবো, আমার তো সিদ্ধি হয়ে গেছে, আমি তো আসল জায়গাটা চিনিয়ে ফেলেছি, আমি তো বুঝতে পেরেছি যে আমার সাধনার জায়গাটা আমি বুঝে গেছি। যে ঝাঁপ দিতে নিল অমনি তো দৈববাণী হলো। দৈববাণী হলো, বললো যে বিদ্যাপতি তোমার কিন্তু এখনো কাজ শেষ হয়নি, বিদ্যাপতি তোমার কিন্তু কাজ শেষ হয়নি, ইন্দ্রদম্য রাজা এখনো অপেক্ষায় আছে, তোমাকে নীলমাধব দর্শন করাতে হবে ইন্দ্রদম্য রাজাকে, তাই তুমি বেঁচে থাকো, সেখানে সংবাদটা পৌঁছায়। তখন চিন্তা করি তাই তো আমার তো কাজটা শেষ করতে হবে, আমি তো এই কাজের জন্য এসেছিলাম। এইবার সে কি করলো? এইবার সে মনে মনে ভাবলো কি করে আমি সেই খবরটা দিতে পারি, কি করে খবরটা দিতে পারি, চিন্তা করতে লাগলেন। যে চিন্তা করতে লাগলেন এই ওখান থেকে ঘুরে আসলো। তো এইবার যেহেতু বিদ্যাপতি মনে মনে চিন্তা করছে যে এইখান থেকে কিভাবে নীলমাধবরে নিয়ে যাওয়া যায় আর ওখানে করা যায়, ভক্তের মনে এটা উদয় হয়েছে, ভক্তের মতো ভক্ত আর বিশ্বকোষের সবরজিৎ তাকে প্রাণ দিয়ে ভালোবাসে, একটা দ্বন্দ্বে পড়ে গেল। এইবার বিদ্যাপতি এসে বাড়িতে ওখান থেকে ঘুরে চলে আসছে, আর মনে মনে চিন্তা করলেন যে নীলমাধব থেকে এখান থেকে নিয়ে যেতে হবে আর নিয়ে গিয়ে ইন্দ্রদম্য রাজার কাছে দিতে হবে। যখন এরকম ভাবলেন, হঠাৎ করে একদিন পুজো দিতে যেতে বিশ্বাবসের সবর শুনলেন যে দেখো আমি আর তোমার কাছে থাকতে পারছি না, আমি সারা জীবন তোমার পূজা নিয়েছি, তুমি আমার অনেক পুজো করেছো। সে নিজে শুনতে পেল যে আমি আর তোমার কাছে থাকতে পারবো না, কারণ এখন ইন্দ্রদম্য রাজা আমাকে চাইছে, তাহলে আমাকে তার কাছে হস্তান্তর করতে হবে। তা আমাকে যদি তার কাছে হস্তান্তর করো, আমি তোমার অনেক পূজা পেয়েছি, তুমি দুঃখ করো। এইটা তার কষ্ট হলো। বিশ্বাবসী সবর মনে মনে চিন্তা করলো কি এটা তো বিদ্যাপতির কাজ, এ তো আমার জামাই নয়, এ তো আমার শত্রু, আমার এই কাজ করছে। তাই তার খুবটা হলো কোথায়? সে দৌড়ে গেল আগে ওই নীলাদ্রি পর্বতে। ওখানে গিয়ে দেখতে পাচ্ছে যে এখানেও সে শুনতে পেল যে নীলমাধব বলছে যে আমি এখন ইন্দ্রদম্য রাজার সেবা গ্রহণ করি। তখন তার কষ্ট হলো, বাড়িতে ফিরে এলো, এসে বিদ্যাপতিকে বললো যে তুমি আমার জামাই না, তোমাকে আমি মেরে ফেলবো মনে করে তাকে নিয়ে গেল আবার একটা গভীর বনের মধ্যে। নিয়ে গিয়ে বলে দেখো আজকে তুমি যদি আমার মেয়ের জামাই না হতে তাহলে তোমাকে আমি মেরে ফেলে দিতাম, কিন্তু তুমি যেহেতু আমার মেয়ের জামাই তাই তোমাকে আমি মারতে পারছি, কিন্তু তোমাকে আর বাঁচতেও আমি দিব না, কিন্তু আমার নিজের হাতে তোমাকে মারতে পারবো। তাই তোমাকে কি করব? তোমাকে হাত পা চোখ বেঁধে আমি এই বনের মধ্যে ফেলে দিয়ে গেলাম। তোমাকে যে হাত পা বেঁধে বনের মধ্যে ফেলে দিয়ে গেলাম, কোনো পশু এসে হিংস্র জীবজন্তু তার খাদ্য হয়ে যাবে, তুমি তার খাদ্য হয়ে যাবে, তাকে তোমাকে খেয়ে নিবে কোনো বনের পশু, তার খাদ্য হয়ে যাবে বলে রেখে চলে যাবে। তার মনে রাগ হয়েছে। এইবার বাবা বাড়িতে ফিরে এলো মেয়ের কাছে। মেয়ে তো প্রতিদিন দেখা যায় এবার জামাই আর মেয়ে একসঙ্গে আসে, জামাই আর মেয়ে একই সঙ্গে আসে। আজকে তো মেয়ে দেখছি জামাই নেই, বলছে বাবা তাহলে জামাই কোথায়? তোমার জামাতারে কোথায় রেখে এলি? তখন সে বললো যে এই বৃত্তান্ত, সমস্ত ঘটনা বৃত্তান্ত বললো যে আমি তাকে মারিনি, আমি মেরে ফেলতাম, তোমার বর বলে আমি তাকে মারতে পারিনি, আমি বরে রেখে আসছি, তোমার পশু তাকে খেয়ে দিই। এমনি মেয়ে কান্নাকাটি করে দিল, বাবা তুমি এটা কি করলে বাবা, ও তো আমার স্বামী, তুমি ওকে মেরে ফেলতে পারলে বাবা, তুমি যেটা পারলে তো আমি পারবো বাবা, কোথায় রেখে আসছো, কোন জায়গায় নিয়ে আসছো? আমার বাবা রাগ করে বললো অমুক জায়গায় অমুক জঙ্গলে ফেলে রেখে আসছে। এইবার মেয়ে দৌড়ে গেল, মেয়ে দৌড়ে গিয়ে কি করলো, তার হাত পা বাঁধনগুলি খুলে দিয়ে বলে দেখো তুমি আর আমার বাবার কাছে থেকো না,
আমার বাবা তো তোমাকে মেরে ফেলবে, তাই তুমি কোথায় চলে যাও, তুমি যেখান থেকে এসছো সেখানে চলে যাও। তখন বিদ্যাপতিকে ছেড়ে দিল। আর বিদ্যাপতি তো হাসতে হাসতে আনন্দে কোথায় চলে এলো, ওই রাজার কাছে। এইবার রাজার কাছে এসে সংবাদ দিচ্ছে, কি সংবাদ, যে আমি ওই নীলমাধবের দর্শন পেয়েছি, আমি ওই নীলমাধবের দর্শন। এইবার রাজা তো তড়িঘড়ি করছে যে কত দ্রুত নীলমাধবকে নিয়ে আসবে, কারণ এই নীলমাধবকে দেখার জন্য এমন উৎসুক হয়ে আছে, তো নীলমাধবকে নিয়ে আসবে। এইবার ভগবান করেছে মহাবিপদে। এবার ভগবান কি করলেন, চিন্তা করলেন কি করা যায়। এদিকে সবররাজ গেলেন ওই নীল পর্বত যেখানে পূজা করেন, গিয়ে দেখলেন যে এখানে তো আমার নীলমাধব নেই। তখন তার মনের কষ্ট হচ্ছে যে কি হলো কি হলো। তখন তাকে বলে, দুঃখ পেও না, আমি তোমার সঙ্গেই আছি, তোমার সঙ্গেই আছি, তোমার পূজা পেয়েছে, তুমি দুঃখ পেও না। আর এদিকটা কি হলো, ওই দিক থেকে যখন রাজাকে জানিয়েছে যে নীলমাধবের খোঁজ পেয়েছি, আপনি চলেন। বলছে কি করে যাব, ঘটনা বললো যে আমার এরকম চোখ বেঁধে বেঁধে নিয়ে গেছিল। বলে তাহলে কোথায় নিয়ে গেছিল চোখ বেঁধে বেঁধে, কিছুই জানো না। বলে না, আমি পথ করে রেখেছি। কি পথ, আমি যখন যাই তখন ওই রাস্তা দিয়ে সর্ষা ছড়িয়ে ছেড়ে, তাই এতদিনে আমাকে যে বেঁধে ফেলে রেখেছিল, তারপরে এতদিন পর যে আমি এলাম, এতদিনে সর্ষে গাছ হয়ে গেছে। ওই পথ ধরে ধরে সব দিকে যে সর্ষে হয়েছে, আমরা যে দিক থেকে দেখবো সর্ষের গাছ দেখা যাচ্ছে, ওই দিকটা ধরে ধরে কথা বলেন। বেশ বেশ ভালো কথা বলেছে। এইবার সর্ষে আস্তে আস্তে ওই জায়গায় চলে এলো, সবর বংশে, সবর রাজা এখানে থাকে, সেখানে উড়িষ্যার দিকে চলে এলেন। এবার চলে এসে যখন সর্ষে দেখতে পেলে, ওই সর্ষে লাল হয়ে গেলে একদম নীলাদ্রি পর্বতে গিয়ে হাঁটে দিল। এবার ওখানে গিয়ে দেখে যে নীলমাধব নেই, রাজার হয়ে গেছে মাথা, কি সর্বনাশ। এতদিন ধরে নীলমাধব যা ছিল, কিন্তু নীলমাধব এখান থেকে চলে গেলেন, তারপরে নীলমাধব আমাকে দর্শন দিবেন না, নীলমাধব আমার কাছে যাবেন না, মানে নিজের ভিতরে কষ্ট হতে লাগবে। নীলমাধব আমাকে দর্শন দিতে চাইছেন না, আমি নীলমাধবকে দর্শন করতে পারবো না। তার হতে গেল ওই যে সবর জাতির প্রতি তা হলো রাগ। তখন সে কি করলো, যে ওদেরকে খাওয়া দাওয়া সব বন্ধ করে দাও, ওদের খাওয়া দাওয়া বন্ধ করে দাও, ওদের কষ্ট দাও, ওদের দুর্দশা। আর এইগুলি যদি হয় তাহলে কি হবে, না খেয়ে খেয়ে মরে যাবে। আর প্রত্যেকটা ঘর তল্লাশি করো যে ওরা কোথায় নীলমাধবকে লুকিয়ে গেছে, প্রতিটা ঘরে ঘরে তল্লাশি করলো, কিন্তু নীলমাধবের কোনো খোঁজই তারা পেল না। এইবার দেখলো যে না, সবর যে সেও কান্না করছে, সেও কান্নাকাটি করছে যে না। এখানে আরেকটা জিনিস জানার ব্যাপার, একে তো নীলমাধবকে দর্শন করতে চাইছে কিন্তু রাজা, তারও মনে আকুলতা, সেও ভগবানের যে মহান ভক্ত। আর এদিকে সবররা যেহেতু সে নিচু বংশ, তার কিন্তু ভগবানের সেবা করার অধিকার ছিল না। তাহলে ভগবান তাকে অল্প সময়ের জন্য হলো তার সেবা গ্রহণ করেছিল, তাকে ভালোবেসেছে। কিন্তু ওইখানেও যেহেতু সবারই বংশের একটা ধারা আছে, সবাই তো ছিছি করবে, সবাই তো ছিছি করবে যে বাবা এখান থেকে ভগবানকে তুলে নিয়ে যাচ্ছে, তাহলে তার কাছ থেকে হারা হয়ে যাবে। তাই ভগবান চিন্তা করলো যে ভক্তের মান রাখার জন্য ভগবান এখান থেকে উধাও হয়ে যাবে। কিন্তু যদি তত্ত্বটা বলছে, যদি আজকে সে কোনো মহান ভক্ত, তো নিঃসন্দেহে নিচু জাতক, ভগবান তো তার সেবা গ্রহণ করেছেন। এবার যদি সে কোনো ভগবানের একনিষ্ঠ ভক্ত হতেন, তাহলে সেখান থেকে ভগবান কিছুতেই যেতে পারতেন কি, তাকেও আনন্দ দিল, তাকেও আনন্দ দিল, দুজনকে আনন্দ দিল, আবার দুজনের কাছ থেকে তিনি খাওয়া হইল। কিন্তু যদি দেখা যেত যে বংশের দিক থেকেও সে বড় থাকতো, যদি এই সমস্যা না হতো, তাহলে হয়তো নিত্যদিনই ভগবান তার হাতের সেবাই পেতেন, তাই না? তাহলে হয়তো ভগবান এখান থেকে যেতেন না, কারণ সবর জাতিরা তো ওই রাজার সঙ্গে যুদ্ধ করে পারবে না। আর এইদিকে তাহলে ভক্তের মনে কষ্ট হবে, আবার ওই দিকে কি হবে, কারণ সবর জাতিদের তখনকার সময়ে পূজা করার বিধান ছিল না, তাহলে সেই সেবা পূজা করতে পারে না, আর সেখান থেকে রাজা তুলে নিয়েই চলে যাবে। আর তাহলে যে পূজা করতো সে পূজা থেকে দূরে সরে যাবে। তার প্রাণের ধনটা যখন নিয়ে যাচ্ছে ওখানে, তখন সে তো ভগবান ছাড়া হচ্ছে, তাহলে তাকে খুশি করতে গিয়ে দীর্ঘদিন যার সেবা পেয়েছে তার সেবা থেকে বঞ্চিত হল। তাই ভগবান চিন্তা করলেন
যে না, তোমার কাছে দেখো, তোমার কাছেই আমি আছি, আমি তোমার কাছ থেকে তার কাছেও যাইনি, আমি তোমার কাছ থেকে তার কাছেও যাইনি। তুমি অন্তর থেকে জানবে যে আমি তোমাকে ছেড়ে তার কাছে যাইনি। আবার ওই রাজা যেমন ভালোবেসেছে, তার কাছে ভালোবাসার জায়গায় রয়েছে, কিন্তু তার কাছে কিন্তু আমি চলে যাই। কিন্তু যদি রাধে রাধে এমন ভক্ত হতো যে সে জাতিতেও বড় বা পূজার অধিকার তার আছে, অধিকার এটাই আমরা বলছি, অধিকার না লোভিয়া সিদ্ধ দেহ ভাবে বিপর্যয় বুদ্ধি হয় শক্তির অভাবে। রাধে রাধে একটা গুরুত্বপূর্ণ বাদ হচ্ছে, তার বলছে অধিকার না লোভিয়া সিদ্ধ দেহ ভাবে বিপর্যয় বুদ্ধি হয় শক্তির অভাবে। আজকে ভগবান বিচার করে দেখলেন তার অধিকার ছিল না, কিন্তু তাকে তো ভালোবেসে অধিকার দিয়েছিলেন সেবা, কিন্তু আজকে তো সে অধিকার থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে, তাহলে তার প্রাণে আঘাত হবে। আবার সে চাইছে তার কাছে চলে গেলে তাকে কষ্ট হবে, তাহলে আমি তার কাছেও গেলাম না, আর তার সেবা করে তার মনে জানবে যে আমি তারই আছি। বিশ্বাবসী সকলকে জানালো আমি তোমারই আছি। আর ওই যে নীল মাধব অস্থির হচ্ছে, নীল মাধবের জন্য অস্থির হচ্ছে ইন্দ্রদম্ভ রাজা, তাকে স্বপ্নাদেশ দিল যে ইন্দ্রদম্ভ, তুমি দুঃখ করো না, তুমি অন্যত্র খোঁজাখুঁজি করো না, আমি তোমার কাছে ওই রূপে ধরা দিব না, আমি এই রূপে আর নেই, আমি কি করেছি, আমি ওখান থেকে বৈকুণ্ঠে চলে গেছি, আমার নিত্যধামে চলে গেছি। আমি ওইখান থেকে কোথায় চলে গেছি, আমি আমার নিত্যধামে চলে গেছি। আমাকে তুমি ওই রূপে খুঁজে কিছুতেই পাবে না, তাই তুমি খুঁজো, আমি তোমার কাছে অন্য রূপে ধরা দিচ্ছি, নীল মাধবের ওই রূপটাই আমি তোমার কাছে ধরা দিব। তাহলে আমি তোমার কাছে কোন রূপে আসছি, আমি তোমার কাছে দারু বিগ্রহ রূপে আসবো। দারু মানে কাঠ, দারু মানে কাঠ, আমি তোমার কাছে ধরা দিব হলো দারু বিগ্রহ রূপে। ওই গিয়ে দেখো, ওই জয় রাধে, ভালো লাগছে বাপটা, না আনন্দ পাচ্ছে এই ঘটনাকে জানতে। মানে সবার সবটাকে অধিকার হয় না, হ্যাঁ, অধিকারের ব্যাপার থাকে। ওই জন্যই শাস্ত্রে বলছে অধিকার না লোভে সিদ্ধ দেহ ভাবে। সব জায়গাতে আমরা অধিকার পাই না, যেখানে যার যতটুকু অধিকার, ভগবানের সেবার ক্ষেত্রে সেই অধিকার আছে। যেমন আমরা যারা শিষ্য হই, যারা গুরু হয়, আমরা কিন্তু আমাদের সেবা করি, দেখবেন প্রতিটা ঘরেই কিন্তু গুরুদেব যখন দীক্ষা দেন, প্রকৃত শিষ্যদের কাজ গুরুদেব শিখিয়ে দেন যে তুমি তো সরাসরি তোমার ঘরে হচ্ছে সেবিত বিগ্রহ, তাতেও কিন্তু তুমি সরাসরি সেবা দিতে পারো না, হতে পারে তোমার ঘরে। তুমি যখনই গুরু গ্রহণ করো, তখন তোমার ভাবনাটা থাকবে আমি চন্দন পিষছি, আমি তুলসী চয়ন করছি, এই তুলসীটা এনে তুলসীটা ধুয়ে চন্দনটা পিষে চন্দনটা লাগিয়ে এটা আমি আমার গুরুদেবের হস্তে তুলে দিচ্ছি। চন্দন ফুল এনে আমি মনে মনে ভাবতে হবে যে আমি আমার গুরুর হস্তে তুলে দিচ্ছি, আর দর্শন করতে হবে যে গুরুদেব আমার ওইটা তুমিই দিচ্ছ, কিন্তু তোমাকে ভাবতে হবে যে গুরুদেব ওখানে সেবাটা দিই, তাহলে অপরাধ হয়। যদি কোনো অপরাধ হয়ে যায়, অপরাধটা লাগে। হয়তো তুমি রান্না করছো, ভগবানের নাম করে রান্না করছো, সবই নিয়ে আসছো, কারণ গুরুদেব তো তোমার কাছে নেই। সাক্ষাৎ রূপে যদি গুরুদেব তোমার এখানে হাজির হয়, তাহলে সেবাটা যেমন সময় তোমরা ভক্তরা বলো যে তুমি সেবাটা দাও, এই যে সেবাটা নিত্যদিন তার ঘরে তাই সেই তো নিবেদন করছে, তাই না? কিন্তু যখন সাক্ষাৎই গুরুদেব চলে আসেন, তখন আসলে আমাদের এটা উচিত যে গুরু সেবাটা করি। সাক্ষাতের জন্য আমি জানি এটাই হলো বিধান। সাক্ষাৎ যখন গুরু আসেন, তখন সেটা গুরুদেব করে দেন, শিষ্যকে দেখান। আর যখন শিষ্য তো সবসময় তো গুরুর সামনে থাকবে না, তখন ভাবতে হবে আমি রান্না করছি, থালাতে ভোগটা তুলেছি, ভোগটা তুলে মনে মনে ভাবতে হবে এই ভোগের থালাটা আমি গুরুদেবের হস্তে দিয়েছি। এটা হলো সেবা, গুরু গোবিন্দের সেবা। আমি গুরুদেবের হস্তে তুলে দিচ্ছি, আর আমার গুরুদেব ভগবানের কাছে ভোগ লাগাচ্ছেন। গুরুদেব ভোগ লাগাচ্ছেন, আমি গুরুদেব প্রসন্ন মুখ দিচ্ছি, গুরুদেব হাসছেন, আনন্দ পাচ্ছেন, আর ওই প্রসন্ন মুখে গোবিন্দের সেবা দিচ্ছেন। তাহলে এই সেবাটা কিন্তু অধিকার আমাদের নয়। আমাদের, আমরা যদি শিষ্য হই, যার যার গুরু শিষ্য হয়ে আমাকে সবসময় আমি আমার গুরুদেবের কথা ভাবছি যে আমার গুরুদেব সাক্ষাৎ গোবিন্দ, সুতরাং গোবিন্দেরই প্রতিকৃতি, গোবিন্দেরই রূপ, তাই আমার গুরুদেবই পারেন আমার গোবিন্দের সেবা করতে। তাই আমার গুরুদেবকে আমি তুলে দিচ্ছি, আর আমার গুরুদেব
ভগবানের সেবা দিচ্ছেন, আমি দিচ্ছি, ওইভাবে সেবা দিচ্ছেন, নিজের ঘরেই সেটা হয়। তাহলে গুরু গৃহ আমরা কিন্তু সেটা করতে পারি না। গুরু গৃহটা আমরা বুঝি না, আসলে আমাদের বোঝার বুঝতে তো শেখানো হয় না। আর এখন এমন হয়ে গেছে, এখন তো গুরুকুলও নেই, বোঝার উপায় না, আর এখন সব ঢালাও করে দিয়েছে, যার যেমন ইচ্ছা করছে। কিন্তু একসময় এগুলি বিধান ছিল। গুরু গৃহে আমাদের কাজ হলো যে আমরা যাব, গুরুকে দর্শন করবো, গুরু ভালো আছেন মন্দ আছেন দেখবো, উনি চাইলে হয়তো বন্ধু যায় ঠাকুর দর্শন করে যাও, উনি না চাইলে আমরা ওখান থেকে দর্শন করে চলে যাই। একটা কিছু ফল নিয়ে গেলাম, একটা কিছু নিয়ে গেলাম মালা, সেটা আমি দিয়ে আসবো, এইটুকুই আমার কাজ। সেটা উনি যখন ইচ্ছে ভগবানকে সেবাটা দিবেন, লাগাবেন, এইটুকু আমার কোনো কাজ নেই। এটা হলো গুরু সেবা, কারণ আমরা সরাসরি ভগবানের সেবা। বারোয়ারি মন্দিরে আমরা দেখছি সবাই মিলে পূজা করছে, কারণ এখানে তো ভগবানকে একনিষ্ঠ ভালোবাসার কেউ নেই গো। এখানে পুরোহিতের সঙ্গে বারোয়ারি মন্দিরে সবার একটু ঝামেলা বাঁধলো, শেষ, আবার নতুন একজন পুরোহিত আসছে, এটা তো ব্যবসা চলছে। কিন্তু যে গুরুদেব নিজের প্রাণ দিয়ে আরাধ্যকে ভালোবাসে, সেখানে গুরুদেবের অধিকার থাকে। কখনো কোনো সময় হয়তো গুরুদেব যদি অসুস্থ বা কোনো সময় যদি তিনি দায়িত্ব দেন যে আমি এটা পারছি না, আমার এটা করে দাও, তো তবেই সেটা করার অধিকার থাকে। আমরাও তো আমাদের গুরু গৃহে গেছি, আমরাও তো করেছি, তাই না? আমরা করেছি কি, বাবার জন্য একটু রুটি করতে ইচ্ছা হলে একটু রুটি করলাম, করে বাবার হাতে দিলাম, বাবা গিয়ে সেটা ভোগ দিল। যদি ইচ্ছা হলে আসো তো একটু ফুল লাগিয়ে দাও, একটু খুশি লাগিয়ে দাও, এই করেছি। তো যাই হোক, তখন বললেন যে আমি চলে যাচ্ছি। নীলতম রাজাকে বললেন, তুমি আমাকে খুঁজো না, আমাকে খুঁজে বের করতে পারবে না, আমি তোমার ঘরে আসবো, কিন্তু কিভাবে? দারু বিক্রি হবে। তুমি গিয়ে দেখো ওই নদীতে অমুক জায়গায় একটা কাঠ ভেসে আসছে, ওই কাঠটাকে তুমি তুলে আনো, ওই কাঠটাকে তুলে এনে তুমি বিগ্রহ করো। ওইভাবে আমি বুঝিত, ওইভাবে আমি বুঝিত। এবার ইন্দ্রদম্য রাজায় কাঠ তুলে আনলেন, তুলে এনে এবার কাঠে দিয়ে তৈরি করবেন, খুঁজছেন, সবাই খুঁজছেন, হ্যাঁ সবাই খুঁজছেন কাঠে দেওয়া। প্রচুর লোক এড়ে টাড়ে দিয়ে প্রচুর চেষ্টা করছেন, প্রত্যেকে আসে। যখন এই কাঠটার মধ্যে কি বলে এটা হাতুড়ি লাগাতে চেষ্টা করে, আর ওটা কি ছেনি হাতুড়ি লাগায়, ছেনি হাতুড়ি সব ভেঙে যায়। যতবার যত জনকে দিয়ে আনায় পরে, আর ততবারই ছেনি হাতুড়ি ভেঙে যায়। কোনোভাবেই হচ্ছে না, উনি একদম অস্থির হয়ে যাচ্ছেন, এটা কি হচ্ছে, কোনোভাবেই হচ্ছে না। উনি চোখের জল মুছলেন, কাঠটা তুলে আনলেন, এবার বিগ্রহ তৈরি করার চেষ্টা করছেন, কিন্তু কোনোভাবেই হচ্ছে না। এইবার যখন হচ্ছে না, তখন তিনি মনে মনে চিন্তা করলেন, তাই কি করা যায়, ভাবতে লাগলেন। তখন ওই যে বিশ্বকর্মা, তিনি মনে মনে চিন্তা করেন, ভগবান বলছে যা, সে তখন একজন বিশ্বকর্মা সেজে এলেন, যে তার ওই শর্মা যারা কাঠের কাজ করে, ওই রূপে তার নামটা ছিল তখন, সে একটা বৃদ্ধ, একদম বৃদ্ধ, অথর্ব, চলতে পারে না, এমন একটা বৃদ্ধ রূপ ধারণ করে এলেন। তার নাম ছিল অনন্ত শর্মা। কি নাম ছিল? অনন্ত শর্মা নাম ধারণ করে এসে বলছেন যে আমি এরকম মূর্তি বিগ্রহ সৃষ্টি করি, আমি তোমার করে দিব। রাজা মনে চিন্তা করলো, কতজন এলো গেল, কতজন এলো, শক্তি সামর্থ্য দিকে কতজনকে আমরা শিখি, কিন্তু প্রত্যেকে এটার মধ্যে যখন দেয় তখনই হাতুড়ি ভেঙে যায়, তখনই ছেলেটা ভেঙে যায়। আর বিদ্যুৎ উত্তরে তার তো নিজের গায়েই শক্তি নেই, সে কি করে আমরা এটা তৈরি করবো, কি করে সম্ভব? কিন্তু উনি বলছেন না না, আমি তৈরি করতে পারবো, আমাকে বিশ্বাস করি। ঠিক আছে, সবাইকে চেষ্টা করলাম, সে যখন করতে চাইছে করতে দিলেন। এবার করতে দিলেন তো বলে, কিন্তু আমার একটা শর্ত আছে, বিশ্বকর্মাকে ভগবানের ইচ্ছা, আমার একটা শর্ত আছে। না, কি শর্ত? দেখো, আমাকে যা দেওয়ার তুমি দিয়ে দাও, খাওয়া দাওয়া কিছু তুমি দিতে চাও, এটা আমাকে এখনই দিয়ে দাও, কিন্তু আমাকে প্রতিদিন খাবারের জন্য বা কিছু দেওয়ার জন্য, জলের জন্য জল, খাবার টাবার যা আছে আমাকে দিয়ে দাও। আমার যতদিন পর্যন্ত ওই ভগবানের শ্রী বিগ্রহ প্রস্তুত না হবে, আমাকে কিন্তু ডাক দিবে না, আমাকে ডাক দিবে না, আমার ওখানে কিন্তু ফাঁকা দিয়ে দেখতেও চাইবে না, কখনোই আসবে না। হ্যাঁ, তুমি ঠুক 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 শব্দ পাবে,
আমি যে কাজ করছি তুমি ঠুক 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 শব্দ পাবে, আমার যতক্ষণ কাজ না শেষ হয়, আমি যতক্ষণ না ডাকি তুমি দরজা খুলবে না। বাস এটাই আমার শব্দ। রাজি? হ্যাঁ 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 রাজি। এইবার অনন্ত শর্মা দরজা দিয়ে ঘরের ভিতরে ঢুকে কাঠ নিয়ে দরজা বন্ধ করে ঠক 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 করে কাজ করছে। তাদের মনে মনে খুশি কাজ হচ্ছে, আনন্দ হচ্ছে, তৈরিত করছে। ভগবানের ইচ্ছায়, ভগবান চাইছেন এরকম, তাই না? এইবার ভগবানের ইচ্ছায় এবার ঠক ঠক শব্দ প্রতিদিন শুনে মনে ভালো হচ্ছে হচ্ছে হচ্ছে। এবার আস্তে আস্তে দেখতেছে যে শব্দ আস্তে আস্তে কমে আসছে। তারপর দেখা যায় শব্দ শোনাই যায় না। এইবার মনে করেন ভাবলো কি সত্য না, এত যুদ্ধ মানুষ, আর এতদিন হয়ে যাচ্ছে, কতটুকু খাবার জোগাড় আছে, নিশ্চয়ই খাবার জোগাড় শেষ হয়ে গেছে। আর বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ করে হয়তো অসুস্থ হয়ে পড়লো কিনা, চেষ্টা করেছে তার না, কোনো সারা শব্দ নাই। আবার চেষ্টা করতে শোনার না শোনা। এবার দরজার কাছে গিয়ে এভাবে কান পেতে শোনার চেষ্টা করে, শব্দ না, একদমই শব্দ নেই। এবার তার ভিতরে ভয় ঢুকে গেল, তার মানে একদম শব্দ নেই। জানি মারা তারা গেল না তো, ভিতরে কিছু হয়ে গেল না তো। সংশয়টা গিয়ে ঢুকালেন, কারণ সংশয়টা কেন ঢুকালেন? ওই যে দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ রাধা ভাবে বিভূত হয়ে কি রূপ ধারণ করেছিল বলে গেছিল না? যখন রোহিণী মাতা বর্ণনা করতে লাগলো রাধা 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 কেমন, বৃন্দাবন কেমন, রাধা কেমন, শুনতে শুনতে কৃষ্ণ দৌড়ে এলো। কৃষ্ণ একদম প্রেমে বিকারে বলে বিগলিত হয়ে গেল। বলরাম দৌড়ে এলো। এবার সুভদ্রা দরজায় ছিল, দরজায় বাধা দিল, আটকালো। এবার কৃষ্ণ তো একদম পাগল হচ্ছে, কে বলে রাধা, কে বলে আমার রাধা রাধা নাম, এখানে তো রাধা কি কেউ জানার কথা না, রাধা রাধা হচ্ছে, ধীরবস্তি হয়ে চলে যাচ্ছে। এবার বলরাম বলছেন কৃষ্ণ কোথায় গেল, সিংহাসনে নাই কেন? বলরাম ছুটছে, সুভদ্রা কৃষ্ণকে জড়িয়ে ধরেছে। এবার বলরাম যখন আসছে তখন সুভদ্রা কি করলো, এক হাতে বলরাম দাদাকে, আর এক হাতে কৃষ্ণ দাদাকে বগল দাবা করে দুই হাতে চেপে ধরেছে যাতে না যেতে পারে। এবার দুই যখন বলরাম আসছে, বলরাম কৃষ্ণের অবস্থা দেখে, ভাব দেখে বলরাম বলতে লাগলো, কৃষ্ণ তো ভুলিয়ে যাচ্ছে, চোখ মুখ ছানা বড় হয়ে যাচ্ছে, হাত পা ভিতরে ঢুকে যাচ্ছে। বলরাম তার ভাব দেখে তার ভিতরে ঢুকে যাচ্ছে। এইবার সুভদ্রা ওই দুজনেরকে আটকে দেখে, আর দুজনের ভাবে, ওজনের তাপে সুভদ্রা বলতে পারে ভাই বলে এইরূপ হয়ে গেল না। কেউ শুনেছি, আমরা শুনেছি। কে শোনেনি? সেদিন তো মণিখোলায় করেছিল, না মা প্রথমবার করেছিল না। হ্যাঁ না, এবারের কথা বলি। যাই হোক, এইবার সুভদ্রা যখন বলে গেল, হ্যাঁ ওই বলরাম শ্রীকৃষ্ণ সুভদ্রা তিনজনে গলে বিজড়িত এরকম রূপ যখন হলো, তখন কি হলো, সুভদ্রা বলরাম কৃষ্ণ যখন এইরকম ভাবে বলে গেল, এবার তিনজন বলে গেল আর সুভদ্রা তাকে আটকালো। আর আটকে যখন তিনজনই বলে গেল, সেই সময় আকাশ পথ দিয়ে কি যেতে লাগলো, হরি নারায়ণে নারায়ণে হরি হরি, হরি নারায়ণ হরি নারায়ণে নারায়ণে হরি হরি। জানি ভক্তরা তোমার জন্য কাঁদেন, ভক্তরা তোমার জন্য পাগল হন, ভক্তরা ধুলায় গড়াগড়ি যান, ভক্তরা মূর্ছা যান। আমার ভগবান রাধারানী তো ভক্ত চেষ্টা, আমার ভগবান ওই রাধা প্রেমী এমন হয়ে গেছেন। রাধা প্রেমী যে এমন হতে পারে এটা তো জগৎ জানে না প্রভু। জগৎ জানে রাধারানী 100 বছর কৃষ্ণ বিরহ সহ্য করেছে। রাধারানী কৃষ্ণ প্রেমী এমন কেঁদেছে, নাকের কাছে তুলো নিয়ে দেখতে হয়েছে তার প্রাণ আছে কি নাই। রাধারানীর প্রাণ নিষ্ঠাগত ছিল, রাধারানীর কত বিরহ।
কিন্তু জগৎ তো জানলো না কৃষ্ণ যে রাধারানীর জন্য কত কাঁদে। যখনই সময় পান, যখনই অবসর হয়, তখন হা রাধে হে মমি রাধে, রাধে রাধে বলে কাঁদেন। সিংহাসনে বসে বসে কাঁদেন, শয়ন কক্ষে একা একা কাঁদেন রাধে রাধে বলে। রাধে তাই আজ ভগবান চিন্তা করছেন, কাজ তো হলো, কিন্তু আমি তো ওই রূপটা নারদকে যে কথা দিয়েছিলাম, নারদ অবশ্যই আমি তোমার ওই রূপটা পৃথিবীতে দেখাবো, কিন্তু আজ তুমি চেয়েও না, আজ হবে আগত কলিযুগে আমি যখন গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে যাব, তখন ওই জগন্নাথ বলরাম সুভদ্রা বিগ্রহ রূপে থাকবে, আর আমি এরা আস্বাদন করবো, আমি হরিনাম করবো, হরি কথা প্রচার করবো। ভগবান আস্বাদন করেছিলেন রাধা প্রেমে, কেমন ভাবে আস্বাদন করেছিলেন, সেদিন আমি ভক্তরূপী ভগবান হয়ে যাব, ভগবান বলেছিলেন সেদিন আমি আগত কলিযুগে ভক্তরূপী ভগবান হয়ে যাব, ভক্তরূপী ভগবান হয়ে আমি হা রাধে হা প্রেমময়ী, কখনো রাধে কখনো কৃষ্ণ বলে কাঁদবো, নয়ন জলে বুক ভাসাবো, আর কেঁদে ভাসাবো, আর জগৎকে কাঁদাবো। আমায় রাধে দয়া করো বলে আমি দুনিয়ার পথে পথে কেঁদে বেড়াবো, আমি হা রাধে দয়া করো বলে আমি কেঁদে খাবো, কাঁদিয়ে বেড়াবো। আমায় রাধে দয়া করো বলে, আমায় রাধে দয়া পবিত্র চেয়েছিলেন না, তুমি আমার বাহিরটায় থাকো আর ভিতরে কৃষ্ণ রূপে, আমি কখনো হা রাধে কখনো হা কৃষ্ণ বলে কাঁদবো, আর জগৎকে মাতাবো, আর দারু বিগ্রহ রূপে তুমি আমার প্রাণনাথ রূপে থাকবে। রাধারানী যেমন কৃষ্ণের জন্য কঞ্চ সাজিয়ে বসে থাকতেন, আমি তেমনি ভাবে তোমাকে দর্শন করব। তখন নয়, আগত কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে যখন যাব, তখন রাধা ভাবে বিগলিত রূপ জগন্নাথ হলেন অদ্ভুত, আর গৌরাঙ্গ মহাপ্রভু কি হলেন, রাধার প্রেম তরঙ্গে সাঁতার দিয়ে টানাটান হয়ে না শ্রী রাধার ভাবনা প্রিয় বিলাস দুরঙ্গে হলেন এক অঙ্গ, আমার গৌরাঙ্গ প্রভু কি করছেন, জগৎকে
কারো বিগ্রহ রূপে বসে। এই তো ভগবানের অভিনব লীলা। ভক্তকে ভালোবেসে ভগবান কি না করে। নারদ কি কথা দিয়ে এসেছিলেন, নারদ আমি যাব, আগত কলিযুগে যাব, আর গিয়ে সমস্ত জীব উদ্ধারের পথ করব। এবার আমি তো ভক্তি শিক্ষা দিব, কিভাবে ভগবানকে ভালোবাসতে হয়, আপনি আচরি প্রভু জীবের শিক্ষা। আমি তো ভক্তি শিক্ষা দিব, ভক্তি পথে ভাসাবো, সবাইকে কৃষ্ণ নামে ভাসাবো, আস্বাদন করব, আর জগৎকে আস্বাদন করাবো। তখন যখন আমি স্বয়ং হরি হয়ে হরি হরি বলে কাঁদবো, জগৎকে কাঁদাবো, তখন এই বিগ্রহ, ভগবানের বিগ্রহ, চিন্ময় বিগ্রহ রূপে যখন থাকবে, এই চিন্ময় বিগ্রহ রূপে যখন মন্দিরে প্রতিষ্ঠিত হবে, তখন যেই বা যারা ভক্তরা ওই বিগ্রহের মধ্যে বাসুদেব ঘুষে করে করো জোড়া হাতে, বাসুদেব ঘুষ করে করো জোড়া হাতে, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ দর্শন করবে, তারা উদ্ধার হয়ে যাবে। তারা পিতার যন্ত্রণা, এই পিতার যন্ত্রণা দুঃখ কষ্ট থেকে মুক্ত হয়ে তারা আমার বৈকুণ্ঠ প্রাপ্ত হবে। আর যেবা যারা মনে মনে ভাববে এরকম ভগবান, ভগবানের এরকম রূপ, যাই গৌর, তারা নরকে বোঝা গেল। যারা মনে করে এই কি হিন্দুদের ভগবান এমন হাত নাই পা নাই, কি ভগবান, যাদের মনে এই রকম বিরুদ্ধ ভাব আসবে, তারা নরকে নয় অনন্তকাল কুম্ভিপাক নরকে তাদের গতি হবে, তাদের কোনো গতি নেই। যেবা যারা ভক্ত, তারা আমার ভগবানকে চিনতে পেরে যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ ভাবে। আর যারা আমার গৌরাঙ্গ সুন্দরের সঙ্গী ছিল, তারা তো নিত্য নিত্য আমার গৌরাঙ্গের রস আস্বাদন করেছে। যারা গৌরকে একবার দেখার পরে গৌর প্রেমে উদ্বুদ্ধ হয়ে, গৌর প্রেমে পাগল হয়ে, তারা কি করছে, গৌরের সঙ্গে সঙ্গে দুই হাত তুলে গৌরাঙ্গ কি বলছেন, গৌরাঙ্গ বলছেন ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ কৃষ্ণ ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ বহিরঙ্গ ভক্তরা যারা, তারাও হাত তুলে তুলে নৃত্য করছেন, প্রভু হাত তুলে দিচ্ছেন, সারেন্ডার করা শিখাচ্ছেন ভগবানের চরণে, আর তারাও সেই সঙ্গে সঙ্গে দুই হাত তুলে আত্মসমর্পণ করছেন। আর মহাপ্রভুর সঙ্গে সঙ্গ পেয়ে, নিত্য ভক্তরূপী ভগবানের সঙ্গ পেয়ে তারা ধন্য হয়ে গেল। নিত্য ভক্তরূপী ভগবান যখন লীলা করছেন, তারা ভগবানের সঙ্গে তারা নিত্য আস্বাদন করেন। ভগবান তো বারবার করে বলেছেন অনুগ্রহায় ভক্তনাং মানুষং দেহমাশ্রিত, আমি ভক্তগণকে অনুগ্রহ করার জন্য মানুষের দেহকে আশ্রয় দিই। ভজতে তাদৃশী ক্রিয়া, এমন লীলা এমন ক্রিয়া করি যশ্রুতা তো পরও হবে, যা শুনে সমস্ত ভক্তরা আমার দিকে ছুটে চলবে। তো ওই লীলাটা আস্বাদন করেছে। আর যারা অন্তরঙ্গ ভক্ত, তারা তো এই করেছে, সবাই তো অন্তরঙ্গ নয়, সব বহিরঙ্গ সব ভক্তরা, তারাও হাত তুলে তুলে কৃষ্ণ নাম করছে। কিন্তু যেবা যারা অন্তরঙ্গ ভক্ত, অন্তরঙ্গ ভক্তরা হাতে গোনা কয়জন, তাই না? সবাই আমার মহাপ্রভুর ভক্ত, কিন্তু যেবা যারা অন্তরঙ্গ ভক্ত, রসিক ভক্ত, প্রেমিক ভক্ত, যারা উপর অভ্যাস, তারা কি বলছেন? তারা বলছেন প্রভু তুমি আমাদের ফাঁকি দিতে পারো না, সবাইকে ফাঁকি দিল, তুমি আমাদের ফাঁকি দিতে পারো না, তুমি তো সেই কৃষ্ণ, তুমি তো ভগবান। তাই তারা কি বলেছিল? ভজ শ্রী গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ
দেখিও না দেখে যত অভক্তের গণ, উলুকে না দেখে যেমন সূর্যের কিরণ। এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজিল, বাঁশি শুনে বনে বনে ময়ূর নাচিল। ভগবানের লীলা অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে অনন্ত লীলা হচ্ছে, কিন্তু আমরা কি ভগবানের লীলায় যোগ্য বুঝতে পারি? বুঝিও না বুঝি, বুঝিবে না মূঢ়। যারা রসিক ভক্ত তারাই ভগবানের রস আস্বাদন করতে পারে, কিন্তু কে বুঝবে না? বলে বুঝিবে না মূঢ়। মূঢ় ব্যক্তি জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা দিচ্ছি, কিন্তু আসলে আস্ত মূঢ়। যদি আমাদের সেই চেতনা চৈতন্য না হয়, আমাদের উপলব্ধি না হয়, আমাদের থার্ড আই গুরু কৃপায় যদি থার্ড আই না খুলে, দিব্য চক্ষু না খুলে, তাহলে নিতাই গৌর হই। আসা যাওয়াই সারা খালি নাম করে গেলাম, কিন্তু বুঝতে পারি না। এই আর ভগবান এমনিভাবে লীলা করেন, লীলা করে নিত্য ধামে ভগবান চলে এলাম। তার কাজটা হলো জগতে ভগবানের নিত্য ধাম, নিত্য ধামে নিত্য লীলা করেন, নিত্য লীলা সংবরণ করে চলে যান। তাই তো বলা হয়েছে যে বুড়ো ব্যক্তি যারা, আমাদের এই তৃতীয় চক্ষুটা খোলার জন্য আমরা গুরু সান্নিধ্যে যাই। কিন্তু নিরায় গৌরী, গতদিন একটা কথা বলেছিলাম না, যে ধর্ম কি? হরি পূজা করলাম, ভগবানের সেবা করলাম, মনে মনে ভাবছি ধর্ম। আসল জায়গায় যদি আমার ধর্ম নষ্ট হয়, তাহলে ওর চোখ কোনোদিনই খুলবে না। কোথায় ধর্ম নষ্ট হয়? গুরু মুখ পদ্ম বাক্য চিত্তেতে করি আয়ত্ত, আরে না করি ওই চোখটা খুলে দিতে পারেন একমাত্র শ্রী গুরুদেব। যদি গুরু কৃপা হয় ওই চোখ খুলে আমরা বুঝতে পারি, কিন্তু যদি গুরু কৃপা না থাকে তাহলে সেই এই করে যদি আমরা ধর্ম যেটা মনে করছি, কিন্তু কত বড় অধর্ম যে হয়, সেই সবচেয়ে বড় মাপের অধর্ম করে, এটা সে বুঝতেই পারে। এই জগতে হয়তো যশ কীর্তি প্রতিষ্ঠা হতে পারে, অনেক বড় কিছু করতে পারে, কিন্তু আমার ভক্ত চরণ থেকে আমি চিরদিন বঞ্চিত থাকতে পারি। যদি গুরু কৃপা না হয়, আমি ভগবানের চরণ থেকে বিচ্যুত থাকি, ভগবানের লীলা নিত্য ধামে আমরা পৌঁছতে পারি না, তাই না? তাই ধর্ম কি? ধর্ম হলো এইটা, ধর্ম হলো এইটা, যাকে ধারণ করে আমরা আনন্দ লাভ করি, যাকে ধরে আমরা ধর্ম এটাই এই ধর্ম পথে চলি, এটাই ধর্ম। আর এখানে ওই কথা বিশ্রাম দিব কি হলো, তারপর দেখা গেল বললো তুলে আনলো, দরজাটা ধুম করে যেই খুললো অমনি শব্দ পাচ্ছে না, দরজাটা যেই খুললো অমনি তাই শেষ। বলে আত্মা হবে বলে কি কিছু তো হয়নি, আত্মা ঠিক হয়নি, চোখগুলো এরকম হয়েছে, ঠিকঠাক ভাবে দুটোই পারতো না, আর হবে আসল কথা হলো ওইটা, বলে না আর হবে না। কথা তো হয়েছিল যে না আমি যতক্ষণ না আমি ততক্ষণ এই করবে না, আর এখন তুমি যত যাই বলো আর হবে না। আসল কথা হলো ভগবান এটাই লিখে রেখেছেন এইভাবেই ভক্তি দিতে হবে। তারপরে হলো এইবার এই যে রথটান আনন্দ উৎসব সবই শুরু হয়ে গেল, তাই এই জগন্নাথের রথ টানা শুরু হয়ে গেল। তারপরে শুধু রথ টানা হলো না, এবার রথ যখন টানবে এবার সবাইকে ভগবান আবার আনন্দ দিবেন। তাই সকল রাজকে ডাকা হলো, যখন রথ টানতে লাগলো হলো না, সকল রাজ এলো, সমস্ত ভক্তরা এলো, আবার ইন্দ্রদম্বরা এলো, আবার বিদ্যাপতি এলো, সবাই মিলিত হয়ে আমার জগন্নাথের রথে জয় জগন্নাথ জয় জগন্নাথ।
তিনি যখন রথে ধরে দেখলেন এই তোমরা এইভাবে গুন্ডিচা মন্দির মার্জন করো, গুন্ডিচা মন্দির মানে ইন্দ্রদম্ভ রাজা আমার মাসির বাড়ি, ওখানে পরিষ্কার করো, রথ যাবে। আবার ভগবান গৌর সুন্দরী শিখালেন, ওই যে রথের মধ্যে করে ভগবান স্বয়ং ভগবানই শিখালেন, ভগবানকে রথে করে নিয়ে যাচ্ছে, স্বয়ং ভগবানই দেখাচ্ছে যে দেখো কৃষ্ণ পরিমুখ চিত্ত আছে, দেখো ভগবান রথ আছে, তোমরা সবাই রথের দড়ি ধরো, সবাই টেনে নিয়ে চলো। স্বয়ং ভগবান গৌর সুন্দরী এসে আমার রথের দড়ি ধরলেন, কান দিয়ে দেখালেন যে এই রথ নিয়ে চলেন। তাই গৌর কাজ এখানেই ওই কথা বিশ্রাম, আনন্দ হলো, উপলব্ধি করতে পারলে, সবটা ঠিক বুঝতে পারলে। এইখানেই আমার গৌরাঙ্গ সুন্দর জয় জগন্নাথ করে আজকে গৌর যদি না আসতো তাহলে আমরা কি করে এই জগন্নাথের বিগ্রহ পূজা করতাম, রথ টানতাম, কি করে রাধারানীকে চিনতাম, কি করে ভক্তি শিখতাম। তাই জয় জয় শ্রী মহাপ্রভুর জয়, গৌরাঙ্গ সুন্দরের জয়, নাম সংকীর্তন পিতা শ্রী গৌর সুন্দর কি জয়, রাধা ভাবে বিমল শ্রী গৌর সুন্দর কি জয়, চৈতন্য মহাপ্রভু কি জয়। জয় হোক সমস্ত ভক্তদের, সমস্ত গৌর ভক্তদের জয় হোক, জয় গুরুদেব।